কলকাতা ইউনিভার্সিটির সিসিএফ সিলেবাসের অন্তর্গত থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়ো তোমাদের জন্য CC3 বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এর একটা সাজেশান নিয়ে এসেছি আমি। ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। শেষ সময়ে এই প্রশ্নগুলো যদি তুমি দেখে রাখো তাহলে আমার দৃঢ় বিশ্বাস তুমি কমন পাচ্ছ। খুব বড় ভূমিকা না দিয়ে চলো দেখে নিই কী কী প্রশ্ন তুমি করবে। বলে রাখি, ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যাতে তাদেরও কমন আসে। এবারে আমরা সাজেশনের দিকে যাই। প্রথমে মডিউল 1 গদ্য আর প্রবন্ধ। মডিউল 1 থেকে আমি যেটা করতে বলবো তোমাদের 15 নম্বরের জন্য শ্রীরামপুর মিশন আর ফোর্ট উইলিয়াম কলেজ, এই দুটো ভালো করে দেখে রাখবে। এই দুটো থেকে একটা আসছে। এছাড়া আমি বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান করতে, রামমোহন রায়টাকে দেখে রাখতে বলবো ভালো করে, প্যারীচাঁদ আর কালীপ্রসন্ন সিংহের অবদান বাংলা গদ্যের বিকাশে, এগুলো একটু দেখে রাখবে মান 15-তে। আর মান 5-এ মডিউল 1 থেকে কি দেখবে তাহলে? আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা, অক্ষয় কুমার দত্ত আর বুদ্ধদেব বসু। প্রমোদ চৌধুরীটাও দেখে রাখতে পারো মান 5-এর জন্য। এখন মডিউল 2 গদ্য, মডিউল 2 কাব্য কবিতা আর নাটক। কাব্য কবিতা আর নাটক ক আর খ করে বলা আছে। এখান থেকে মান 15-তে তুমি যে কোনো একটি ভালো করে করলে আর অপরটা না করলেও চলবে মান 15-র জন্য। যেমন তুমি যদি কাব্য কবিতা ক বিভাগটা ভালো করে করো তাহলে তোমার আর খ বিভাগটা করার প্রয়োজন পড়বে না। প্রথমে দেখি ক বিভাগ থেকে তুমি যেটা করবে বিহারীলালকে ভোরের পাখি বলা হয় কেন, খুব ভালো করে দেখে রাখবে এটা। মাইকেল মধুসূদন দত্ত কাব্য কবিতায় অবদান, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এগুলো মান 15-তে করবে তোমরা। আর নাটকের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, বিজন ভট্টাচার্য, দীনবন্ধু মিত্র, এগুলো মান 15-র ক্ষেত্রে মডিউল 2-এর খ বিভাগ থেকে। মডিউল 2 থেকে আমি যে মান 5-এর দেখতে বলবো যে প্রশ্নগুলো, সেগুলো হলো নবনাট্য আর গণনাট্য আন্দোলন, নীলদর্পণ, সধবার একাদশী, নবান্ন। কাব্য কবিতা থেকে করবে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী বলা হয় কেন, মানে যতীন্দ্রনাথ সেনগুপ্তরা দেখে যাবে, আর বিষ্ণুদেব। হ্যাঁ, তোমাদের এক্ষেত্রে আমি বলে রাখি, সব লেখকের কাব্য কবিতা উপন্যাস যা আছে সেগুলোর একটা লিস্ট করবে, তার পাশে সাল তারিখ কবে প্রথম প্রকাশ হয়েছিল এগুলো দেখে রাখবে। এখান থেকে মান 1-এর শর্ট কোশ্চেন করবে। এগুলোর জন্য একটু প্রস্তুতি তোমরা নিয়ে রাখবে। এবারে আসি মডিউল 3 উপন্যাস ছোট গল্প। প্রথমেই আমি করতে বলবো ছোট গল্প কাকে বলে, বৈশিষ্ট্য, আর উপন্যাসের সঙ্গে ছোট গল্পের পার্থক্য, এটা একটু দেখে রাখতে বলবো। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করছো, মানিক বন্দ্যোপাধ্যায় করবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করবে, আর রবীন্দ্রনাথ ঠাকুর করবে। এগুলো মান 15-র জন্য। আমি যেগুলো বললাম আশা করি তোমরা 100% কমন পাবে মান 15 আর 5-এর ক্ষেত্রে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামীতেও তোমাদের জন্য সাজেশন ক্লাস আসতে চলেছে। আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আমার ছোট্ট প্রচেষ্টা তোমাদের একটা সাবস্ক্রাইব লাইকে উৎসাহিত হবে, আমি আরও ভিডিও করার অনুপ্রেরণা পাবো তোমাদের থেকে। তোমাদের সঙ্গে রইল আমার শুভকামনা।